السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবচেয়ে কোন দরুদে ফজিলত বেশি? কোন দরুদে পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লাখ কোটি শুকর আদায় করছি সুবহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে, যিনি দয়া করে মেহেরবানি করে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই রবের দরবারে লাখ কোটি শুকরগুজার হচ্ছি। সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে জোরে সোরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওলিউহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেদার? খুশি না বেদার? কারা কারা খুশি নাই হাত তুলে দেখান। আপনারা কি করেছেন? রাত বেশি হলে যা হয় তাই হয়েছে। অসুবিধা না, আল্লাহ পাক তো এটা নেবেন। আল্লাহ কোনটা নেবেন? আল্লাহ পাক নেবেন অন্তরের, তার মানুষ দেখে কোনটা?
মানুষ দেখেন বাইরের টান বলি, বাইরের জিনিস দেখে যদি জান্নাত দেওয়া যেত তাহলে সবার আগে রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতে যেত। রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে আছে না নাই? জুব্বা আছে না নাই? তাও জীবনে সাদা জুব্বা পরিয়েছে, তারপরে মাথায় টুপিও পরিয়েছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর যদি টুপি দাড়ি জুব্বা পড়লেই জান্নাত পাওয়া যেত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সবার আগে পেত। রবীন্দ্রনাথ ঠাকুর কি জান্নাতে যাবে? রবীন্দ্রনাথ ঠাকুর হলো বামপন্থী। কি পন্থী? বামপন্থী এবং মুশরিক। আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল। ডানপন্থীরা যাবে জান্নাতে, আর বামপন্থীরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি সুন্দর করে বললেন, গোলাম আমার কাছে ভুলে হাত তুলেছে বলে এটা কবুল হবে না। তোমার অন্তরের মধ্যে যেটা আছে আমি সেটি গ্রহণ করে তোমার সম্মান মর্যাদা আমি বাড়ায়া দিব। আমার কাছে দাম কেমনি হয় শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কলিজার মধ্যে মনের মধ্যে জামাকে বেশি ভয় করে চলবে আমি আল্লাহ তার মর্যাদা 1000 কোটি গুণ বাড়ায়া দেব। এখন মাহফিল আসতে পেরে কারা কারা খুশি আছেন তারা এবার 2 হাত তুলে আল্লাহ রে দেখা। আল্লাহ হাত তুলে কবুল করুন বলে আমি, আর আসতে বলে আমি, আর আসতে বলে আমি শুনেছি এই ময়দানে তাফসীর করতে এসেছিলেন তাফসীর জগতের সম্রাট রাইসুল মুফাসসিরিন, বাংলাদেশের তাফসীর জগতের সম্রাট, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ। ঠিক কিনা বলেন? এই ময়দানে এসে আমি নিজেকেই ধন্য মনে করছি। আল্লাহ পাক যেন কোরআনের পাখিকে আবার কোরআনের ময়দানে ফিরাইয়া দেয় বলে আমি, আরো আসলে বলে আমি। আজকে আমি খুবই গর্বিত, দেশে উনি যেই সমস্ত জায়গায় তাফসীর করেছেন সেই সমস্ত ময়দানে আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন। তার মধ্যে আজকের এই ময়দান, সুবহানাল্লাহ, যেই ময়দানে ওনার পা পড়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এবং যারা ওনাকে নিয়ে এসেছেন তার মধ্যে আমার ফেরদৌস ভাই অন্যতম, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। যারা ওনাকে নিয়ে এসেছেন সেই সম্মানিত মানুষ এখনো আছেন। আল্লাহ পাক যেন ওনাকে আবার এনে এই ময়দানে কবুল করে বলে আমি, আরো আসতে বলে আমি, আরো আসতে বলে আমি। আমি কোরআন থেকে কথা বলবো। কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি বিএনপি? এই কোরআন কি তাবলীগ জামাতে? এই কোরআন কি মামুনুল হকে? কোরআন কি হিফাজত ইসলামে? কোরআন কার? যদি চিল্লা বলে কোরআন কার? আল্লাহ কার? আল্লাহ কি শুধু আমাদের একাই না? আল্লাহ সকলে। আল্লাহ কার? আল্লাহ পাক সকলে। এই নবী শুধু আমাদের না সকলে। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি বলছেন, হরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি, হরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি, কুসবরি বাতি জুতে জো মুসলমান ভি। আল্লাহ বলো, কোরআন বলো, নবী বলো, ইসলাম বলো, সবই একই। খামাখা কেন তোমরা তো দল বানিয়েছো? আজকে আল্লাহ কোরআন, আজকে আমার দেশের আওয়ামী লীগের কোরআন যেটি জামাত ইসলামের কোরআন ভিন্ন আছে না? ওইটাই কথা বলেন না কেন? জামাত ইসলামের কোরআন যেটা, বিএনপির কোরআন সেটা না ভিন্ন, তাবলীগ জামাতের কোরআন সেটা না ভিন্ন। আমরা যেখানে হজ করতে যাই আরাফার ময়দান সবার জন্য এক না ভিন্ন আছে, মিনার সবার জন্য এক না ভিন্ন আছে। এই জন্য আল্লামা ইকবাল বিশ্বের অবস্থা দেখে তিনি কি সুন্দর করে বলছেন, হে মুসলমান কেন এত ঘুমাও, কেন দলাদলি করো? আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের সব কিছু যদি এক হয় তাহলে আমাদের দলও হবে একটা। আমাদের দল পাইতে হবে, আমাদের দল একটা হবে। মুজিদাদিন মাহফিলে যাই বলে, হুজুর
দল শুধু বাংলাদেশ ইসলামী দল কয়টি? 42টি। হুজুর এতগুলি দল, তাহলে জান্নাতি দল কোনটা হুজুর একটু বলায় দেন। আমি তখন বলি জান্নাতি দল যখন আমার কাছে যেতেছেন, তাহলে আমার ভাষাটা এইরকম আপনাকে বোঝানোর জন্য হবে। একটু বোঝার চেষ্টা করেন। হিদায়াত আল্লাহর কাছে চাইতে হবে। যদি হিদায়াত আল্লাহর কাছে না চান, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনার প্রিয় চাচাকে জাহান্নামে আমি দিয়েছি। আপনার চাচা একটা বাড়ির জন্য আমার কাছে হিদায়াত চাইনি। আপনি বিশ্ব নবী 1000 বার দোয়া করলে তার কপালে হিদায়াত হবে না। হিদায়াত নিজেই নিজেকে চাইতে হবে। বিশ্ব নবী দোয়া করেছেন চাচার জন্য, হিদায়াত কবুল হয়নি। আল্লাহ পাক বিশ্ব নবী চাচার জন্য ওহী নাযিল করে বিশ্ব নবী ক্লিয়ার করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনার প্রিয় ব্যক্তিকে ইচ্ছা করলে হিদায়াত দিতে পারবেন না। আপনার প্রিয় ব্যক্তিকে আমার কাছে হিদায়াত চাইতে হবে। এই জন্য আজকে হিদায়াতের উদ্দেশ্যে কথা শুনতে পারেন। এখানে কথা হবে, আজকের মাহফিলে প্রধানমন্ত্রী থাকুক অথবা মন্ত্রী থাকুক অথবা এমপি থাকুক অথবা নেতা থাকুক, নেতার কথা মতো আজকের এই মাহফিল চলবে না। প্রধানমন্ত্রী কথা মতোই মাহফিল চলবে না, সভাপতির কথা মতোই মাহফিল চলবে না, আমি বক্তা আমার কথা মতোই মাহফিল চলবে না। মাহফিল চলবে কোরআনের কথা মতো, আর কথা মতো মাহফিল চলবে। সুতরাং আমাদেরকে ভয় দিয়ে লাভ হবে না, সিরিপ দিয়ে লাভ হবে না, ছেলে দিয়ে লাভ হবে না, হাসি দিয়ে লাভ হবে না। যতক্ষণ নিঃশ্বাস আছে কোরআনের কথা বলতেই থাকবো। আমার ভাইরা, প্রতিটা দিন মাহফিলে যাই, একই প্রশ্ন, হুজুর কোন দল করবে? এতগুলি দল। হুজুরদের দল যদি 42টি হয়, তাহলে আসল দল কোনটি আমাকে বলেন। আমি তখন বলি, ভাই যখন অসুস্থ হন তখন ডাক্তার কয় নম্বর খোঁজেন? কয়েক নাম্বার। অসুস্থ হলে ডাক্তার কয় নাম্বার? কেউ তো বললো হুজুর একটা ডাক্তার হইলেও হইলো, এরকম একটা ডাক্তার দেন। কেউ কি বলে হুজুর এমন ডাক্তারের খবরদার ইন্ডিয়াও যাওয়া লাগে, যদি আমেরিকাও যাওয়া লাগে, যে ক্যান্সারটা ভালো হবে, আমার ভাইয়ের অসুখ, আমার সন্তানের অসুখটা ভালো হবে, যত দূর হোক আমার সয় সম্পত্তি সব বিক্রি করে সেখানে মানুষ যায়। অসুস্থ হলে ডাক্তার কয় নম্বর খোঁজে? যখন আপনি জেলে গেলেন, জেল থেকে বের হওয়ার জন্য হাজতে যখন চলে গেলেন, কোর্টে চলে গেলেন, চালান হয়ে গেল, আপনি চলে গেলেন জেলে। জেল থেকে মুক্ত পাওয়ার জন্য 1 নম্বর উকিল খোঁজেন না 2 নম্বর উকিল খোঁজেন? কয় নম্বর? 1 নম্বর উকিল খোঁজেন। যখন জায়গা কিনবেন, জমি কিনবেন, বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, 1 নম্বর দলিল দেখে কিনেন না 2 নম্বর? কয় নম্বর? না 2 নম্বর দলিল দেখে। তার মানে হলো যখন আপনি অসুস্থ হলেন, অসুস্থ হলে ডাক্তার 1000 রকমের ডাক্তার থাকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের খবর নেয়া। যেই ডাক্তারটা হার্ট বিশেষজ্ঞ, কিডনি বিশেষজ্ঞ, এই বিশেষজ্ঞদেরকে দেখায়। অসংখ্য ডাক্তার থাকে একটা শহরে, একটা দেশে লাখ লাখ ডাক্তার থাকে, কিন্তু এত ডাক্তারের দরকার নাই। যে ডাক্তারটা 1 নাম্বার রোগটা ধরে পড়বে, এই ডাক্তারের তালাশ করে যায়, ঠিক কিনা বলি? যখন আপনি জেলখানায় অসংখ্য কোর্টে অসংখ্য উকিল থাকে, এত উকিলের দরকার নাই। যে উকিল একবার মুখ করলে একটা কথাই তার জামিন হয়ে যাবে, জজ জামিন দিয়ে দিবে, এমন উকিল দরকার, এমন উকিল তালাশ করেন। তারপরে আপনার যখন জায়গা কিনবেন, জমি কিনবেন, 1000 রকমের তাল বাহানা দলিলের দরকার নাই, অরিজিনাল দলিলটা দেখালেই হইল, ঠিক কিনা বলে? যখন জায়গা কেনেন 1 নম্বর দলিল লেগে জায়গা কেনেন, জমি কেনেন, গাড়ি কেনেন, যা কেনেন 1 নম্বর দলিল লেগে কেনেন। যখন হাজতে যান, জেলে যান, 1 নম্বর উকিল ধরতে চান, 2 নম্বর কখনোই চান না। অসুস্থ হলে 1 নম্বর ডাক্তার খোঁজেন, 2 নম্বরে কথা বলেও বলেন না। তাহলে আমার কাছে প্রশ্ন হলো, আল্লাহ পাক বলেন, শোনো গোলামেরা, 1000 রকমের দল সমাজে থাকবে, 42টি থাকবে, 40টি থাকবে, 50টি, 1000 রকমের দল থাকবে। একই গ্রামের সব দলের লোকেরা বসবাস করে, এক ইউনিয়নে 3000, 10,000, 12,000 লোক বসবাস করে। একটা থানায় লক্ষ লক্ষ লোক বসবাস করে। কিন্তু রাতের বেলায় যখন পুলিশ আসে, এই লক্ষ লক্ষ লোকের বাড়িতে পুলিশ যায় না। একটা গ্রামে 300 লোক
বসবাস করে, 400 জন লোক বসবাস করে। 400 লোকের বাড়িতে পুলিশ হানা দেয় না। বেছে বেছে আব্দুর রহিম, আব্দুল করিম এদের বাড়িতে পুলিশ হানা দেয়, ধরে নিয়ে যায়। আপনি সকালবেলা উঠে যখন শুনলেন আব্দুর রহিম গ্রেফতার, আব্দুল করিম গ্রেফতার, আপনার অনুভূতিটা কেমন হয়েছে? আরে ভালো মানুষ কেন নিয়ে গেল অপরাধকে? আপনার অপরাধের কথা তো আপনি বলবেন না, মানুষ যিনি বানিয়েছেন অপরাধ তিনি ঘোষণা করছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আযীযিল হামিদ। ওই সিনিয়র বাদশা চলন্ত মানুষগুলিকে আগুনের মধ্যে পোড়া দিতেন। কুতিলা সাহাবুল উখদুদ, ধ্বংস হয়ে অগ্নিকাণ্ডের নেতারা। জালেম বাদশারা এখনো যেমন ছিল তখনও ছিল। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সূরা বুরুজের মধ্যে সেই ঘটনা আনলেন। জালেম বাদশা সংখ্য মানুষকে আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করেছে। আল্লাহ বলেনকে ফাঁসি দেয়, এদেরকে আগুনে পুড়ে মারে। মুমিনদের কোনো অপরাধ নাই, অপরাধ শুধু একটাই, ওরা আমার প্রশংসা করেছে, আমার কাছে শ্রদ্ধা দিয়েছে। ওরা যদি আমার প্রশংসা বাদ দিয়া ওদের দলের ক্যান্ভাসার হতো, নেতার প্রশংসা করতো, নেত্রীর প্রশংসা করতো, সামনে পুলিশ পিছনে পুলিশ থাকতো, জেলখানায় আলেমদের থাকা লাগতো না। বলে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 400 লোক এক গ্রামে রাতের বেলা আব্দুল করিম, আব্দুল মমিনকে ধরে নিয়ে গেল। আপনি আব্দুল মমিন, আব্দুল করিমের চরিত্রিক জীবন দেখেন। ছোট কাল থেকে আপনার মধ্যে বড় হয়েছে এই ছেলেটা, কি চরিত্র খারাপ তার, সব তার ফার্স্ট ক্লাস, লেখাপড়াতে ফার্স্ট ক্লাস, চারিত্রিক ফার্স্ট ক্লাস, শিক্ষকতায় ফার্স্ট ক্লাস, ইমামতিও ফার্স্ট ক্লাস। তাহলে পুলিশ ধরলো কোন অপরাধে? একটু গবেষণা করেন। নবীজি বলেন, হাজার হাজার লোক বাদ দিয়া যাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে, বুঝবা ওই লোকটাই জান্নাতি দলের লোক, ওই দল জান্নাতি, ওই কর্মীও আল্লাহর জান্নাতি। আর বাঁচতে কণ্ঠে আমার ভাইরা, আমার বন্ধুগণ, সময় তো বেশি আমি দেখতে পেতেছি না। রাত আরো শেষ হয়ে যাবে কোরআনের তাফসীর করলে। ইল্লা জিনাকা বিল হক্কি ওয়া হাসানা তাফসীরা। আল্লাহ যে তাফসীর গ্রহণ করেছে, এই তাফসীর যদি আমরা করি, আমাদের মন আয়াতুহু জাদাতুহু ঈমানা, কোরআন শুনলে আল্লাহ ঈমান বাড়ায়া দিবে। কি শুনলে ঈমান বাড়বে? কোরআন শুনলে ঈমান বাড়বে। কোরআন যত শুনবেন শুধু ঈমান বাড়তে থাকবে। আল্লাহ বলে শুধু ঈমান বাড়ে না, ইয়াতাওয়াক্কালুন, এত ঈমান বেড়ে যায়, হাসির মঞ্চে যাবে, জেলখানায় থাকবে, বিচলিত হবে না, হতাশ হবে না। ছেলেকে বলবে কেন্দ্র না, মেয়েকে বলে কেন্দ্র না, হাসির দিনেও বলে কেন্দ্র না। আল্লাহ তো ইচ্ছা করলেই বৃদ্ধা কালে আমাকে আল্লাহ ঘরের মধ্যে মারতে পারতেন। আমার কত বন্ধু বান্ধব বিদায় হয়ে গেল। ওই যে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় চলে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম 16টা বছর হয়ে গেল, জেলখানার ভিতরে কি দোয়া করে আল্লাহ সূরা ইউসুফের মধ্যে সে কথা বলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা। হে আমার রব, ওরা আমাকে যেই কামের জন্য আহ্বান করে, যেই কাজের জন্য আমাকে আহ্বান করা হয়েছে, ওই অবৈধ কামের চাইতে, ওদের দল করার চাইতে এই জেলখানা আমার জন্য অনেক প্রিয়। আর আসতে কোন সুবহানাল্লাহ, আর আসতে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই 16,000 মানুষ কোরআন প্রেমিক, 16,000 মানুষ আল্লাহ প্রেমিক, 16,000 প্রতি ইঞ্চি মানুষকে জমিন চিনে। এই জমিন কারা কারা জন্য আখবারাহা, কিয়ামতের দিনে জমিন আপনাদের পক্ষে সাক্ষী দিবে, আর এই কোরআনুল কারীম আপনাদের পক্ষে সুপারিশ করবে। এতক্ষণ ধরে অনেক মেহমানদের কাছ থেকে আমরা কোরআনের কথা শুনেছি, সুবহানাল্লাহ বলবেন না? তারা দলিল ভিত্তিক কথা বলেছে, আমি শুনেছি। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বললো সে সত্য কথা বললো, সুবহানাল্লাহ। দেশের অবস্থা করুন, দেশের অবস্থা কি? দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, ঠিক না? দেশের অবস্থা কি করুন। ভ্যাকসিন 1 বছর পর পাইলাম, তাও পাইতেছি। একটু আগে জনস্বাস্থ্য প্রতিমন্ত্রী বক্তব্য দিয়েছেন, দেখলাম বিএনপির লোকদেরকে কোন টিকা দেওয়া হবে না।
বললো বিএনপির লোকেরা চুরি করে করে টিকা দিচ্ছে। আসলে তাহলে এই দেশের নাগরিক তো বিএনপি, এই দেশের নাগরিক তো মামুনুল হক। তাহলে অবস্থা যদি তাই হয়, বেছে বেছে যদি কাটতে হয় টিকা, তাহলে আমার তো বাঁচার উপায় নাই। তবে আমিও বলতে চাই, আমাদের টিকার কোনো দরকার নাই, না তোমায় ভালো। আমাদের জন্য আছেন কে আছে? এই জন্য কতে হলো কোরআন, রতে হলো রোজা, ফুলতান্নতে নামাজ, তিনটা বলে করোনা। তিনটা বলে কি? করোনা। করোনা মানে প্রথম হলো ক, প্রথম কি? প্রথম হলো ক, ক মানে কোরআন, র মানে রোজা, ফুলতান্ন মানে নামাজ। তিনটা যদি আমরা ফলো করতে পারি, করোনার কাছে আমরা কখনো সাহায্য চাইব না, করোনার মালিকের কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ আমাদেরকে করোনা প্রবেশ করতেই দিবে না। আমার ভ্যাকসিন বিশ্বাসী নয়, আমার আল্লাহ বিশ্বাসী। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার দেশের অবস্থা করুন। সেই মুহূর্তে কি গাই আমি দিব। আমি তো ভুল পেতেছি না, আমি তো রাত পরে কথাও বলি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কিন্তু আপনাদের এত মনোযোগ, এত হাসি মাখা, এত আন্তরিকতা দেখে আমি চিন্তা করছি কি করা যায়। তবে রাত বেশি করবো না, আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমরা এখান থেকে চলে যাব। ইনশাআল্লাহ না, যদি রাত ফজর পর্যন্ত আলোচনা করে যদি কোনো মানুষ হিদায়েত হয়, এমন গ্রামী থাকলে আমি কেমন পর্যন্ত এরকম কইতেই থাকবো যে হিদায়েত হবে। আমার ভাইয়েরা, বক্তব্য তো হয়েই গেছে। আমি এখন জাস্ট একটু কিছু আপনাদেরকে ইনফরমেশন দেবো কোরআন থেকে। যতক্ষণ থাকবো এখানে কোরআন থেকে কথা বলবো। সুবহানাল্লাহ। একটু ছোড়া থেকে আমি আলোচনা করতে চাই, খুবই ছোট্ট একটু ছোড়া থেকে আমি আলোচনা করবো। খুবই ছোট্ট একটি ছোড়া, 112 নম্বর ছোড়া। 112 নম্বর ছোড়ার নাম কি বলবো? 112 নম্বর ছোড়ার নাম কি? কি ছোড়া? ছোড়া ইখলাস। ইখলাস মানে কি? একত্ব, একত্ববাদ। আজকে পরিপূর্ণ একত্ববাদ না থাকার কারণে আজকে আমাদের সমাজে ভেজাল ঢুকে গেছে। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, মাত্র 4 আয়াত, মাত্র 4 আয়াত। আমি সূরা ইখলাস পকেটে ভরে দিতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে হয়তো বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না, কারণ এমন একটি সূরা আমি বাছাই করলাম। কারণ যেই সূরা সবার মুখস্থ আছে না নাই? আছে না নাই? সবার মুখস্থ আছে। কোন সূরা মুখস্থ না থাকলে কুলহু আর ইন্না আতাইনা আছে না নাই? কারণ যেখান থেকে লোকজন একটু কম, সময় কম, সেখানে ছোট্ট সূরা বেছে নিই, যাতে করে এই ছোট্ট সূরা কি জন্য আল্লাহ নাযিল করেছেন এটা মানুষকে বোঝানো যায়। তাফসীর মানে তো শুধু গল্প শোনানো নয়। আমার দেশে তাফসীর হয় না, আমার দেশে হয় যাত্রা প্যান্ডেলের গান। ঠিক কিনা বলে? ওই যে গিয়াসউদ্দিন আল তাহেরি আছে না নাই? এই যে গতকাল না গত পরশু একটা গান গায়া গোটা মাহফিল, গোটা দেশ আবার উতলা করে দিয়েছে। কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার কথা বলেন না কেন? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারে দে। বলে আমি কার কাছে যেতে হবে? খাজার কাছে যাইতে দেখা। আল্লাহর ধান রাসূলকে দিয়ে আল্লাহর কাছে গায়েব হয়ে, নাউযুবিল্লাহ বলতেন না, নবীর ধান খাজারে দিয়া নবীও নাকি গায়েব হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাইলে মাঝে মধ্যে যখন একটু ভালো বক্তব্য দেয়, মনে মনে ভাবলাম যে একটু ভালোই হয়ে গেছে। আবার মাঝে মধ্যে যখন দেখি ভণ্ডামি শুরু করছে, তখন বলি আসলে যা চরিত্র, আসলে সেই চরিত্রই থেকে গেল। ঠিক কিনা বল? আল্লাহ হিদায়াত নসিব করুক বলে আমি, আর বাঁচতে বলে আমি। বর্তমান দেশে তাফসীর হয় না। বর্তমান এক একজন বক্তার যে গান, এগুলি ভাইরাল হয়। তাফসীর মাহফিল আসলে শোনেও না মানুষ, মানুষ শোনে গান। ঠিক কিনা? এই জন্যই গান শুনলে ইমান বাড়বে না, ইমান বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এমন জায়গায় তাদেরকে পাশে রেখে ওই বক্তাগণ কথা বলার কোনো সাহস রাখবে না, কারণ ভেতরে তো মাল নাই। দুবারও নেমে দিলেও এক ফোঁটা একটা আয়াতে কালিমা বের হবে না। ঠিক কিনা বলি? ভাইয়েরা আমার, যাই হোক, ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস থেকে আজকে মাত্র 4 আয়াত। আমরা আয়াতে কালিমার উপরে যেন আমল করতে পারি, তৌফিক দেয় বলে আমি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
সর্বশেষ দাওয়াত কামিয়ে আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ দাওয়াত কালাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী আমার দাওয়াতে কাম করলেন। সব নবীর দাওয়াত ছিল কয়টি? সব নবীর দাওয়াত ছিল একটি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সব নবীর দাওয়াত ছিল কয়টি? আমার দেশে কালেমার দাওয়াত দেওয়া হয় যখন নির্বাচন আসে। কি আছে? নির্বাচনের সময় কালেমার দাওয়াত হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটার মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শেষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাঙ্গলের মুঠাই তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জামাত ইসলামীর মার্কা হলো দাড়িপাল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই ইল্লাল্লাহ জিকির করে ক্ষমতায় যায়। আবার ক্ষমতায় যখন যায়, যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়, সেই লোকটা থাকে 11 বছর ধরে জেলখানা। ঠিক কি বলে? কালেমাকে দেখতে সবাই ক্ষমতায় যায়। নবীর কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা। নবী যখন কালেমার দাওয়াত দেন, হে আমার চাচারা, হে আমার দাদারা, হে আমার আত্মীয় স্বজন, হে আমার কওম, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওম, এক আল্লাহর গোলামি করি। কয় আল্লাহর গোলামি করতে হবে? কয় আল্লাহ? এক আল্লাহর গোলামি করি। এই বুদ্ধির গোলামি করা যাবে না। এই গোলামি করা যাবে না। গোলামি করতে হবে কার? নবী যখন আমার গোলামি দাওয়াত দিচ্ছেন, তখন নবীর চাচারা প্রস্তাব করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা তুমি যে তোমার রবের কথা বলো, বাবা রে বুঝলাম তোমার রব আমাদেরকে বানিয়েছে, কিন্তু তোমার আল্লাহকে কে বানিয়েছে? নাউযুবিল্লাহ বলবেন। প্রশ্নটা সহজ না কঠিন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার নবী মন করে কোন কথা বলতেন না। যখন একে প্রশ্ন করতেন, ওহী নাযিল করতেন কে? কে ওহী নাযিল করতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি বলো, আমার মূর্তি পূজা করা যাবে না, কিন্তু তোমার আল্লাহকে কে বানিয়েছেন? নবীজির কাছে যখন প্রশ্ন করা হলো, নবীজি চুপ করলেন। জিবরাইল আমিন হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোন টেনশন তো আপনার নাই, যত প্রশ্ন ওরা করুক, আপনার সঙ্গে আছেন কে? কে আছে? কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ। আল্লাহ কয় তো? আল্লাহ আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নাম। তাম পৃথিবী তার মুখাপেক্ষী, তার মুখাপেক্ষী কেউ নয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয়নি। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর প্রশংসা, আল্লাহর মুখাপেক্ষী আমরা সবাই। এমন আল্লাহকে খুশি না বেজার? খুশি না বেজার? বলেন তো আল্লাহ আল্লাহ। সবাই ডাক মারেন আল্লাহ। অন্তরান্তর স্তর থেকে কোনো মানুষ যদি একবার ডাক মারে আল্লাহ, আশ্রাদিন থেকে আমার আল্লাহ এক নয়, দুই নয়, 70 বার ডাকে, গোলাম কি চাস? আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে আছি। আমরা বললাম আল্লাহ তুমি তো অনেক উপরে আছো, আরশে আছো, কোথায় আছো? আর রহমান ওয়ালাল আরশিস ইস্তাওয়া, আল্লাহ আরশে সীমাসীন। আল্লাহ বলে গোলাম আমি অনেক উপরে আছি ঠিকই। ওয়া নাহাদু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দারে তোর মাথাটা, তোমার এই মাথা জিরগের উপরে তন্নাইমা। এই রব যত
যতক্ষণ না নিকটে, আমি আল্লাহ তার চাইতে অনেক নিকটে আছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? ডাকতে হবে কাকে? তাকে ডাকতে হবে। আল্লাহ বলছেন আমাকেই ডাকতে হবে। হিদায়াত যদি পেতে আমাকে ডাকো, যা দরকার আমাকে ডাকো। আল্লাহুস সামাদ, আমি কারো মুখবিজ্ঞ না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন নবী, কাউরে গোলামি করা যাবে না, কারোর প্রশংসা করা যাবে না, আমার কাছে চাইতে হবে। চাইতে হবে কার কাছে? কাকে চাইতে হবে? যদি আল্লাহ বলছে আমাকে যদি না দেখে অন্য কাউকে ডাকো, হিদায়াত কপালে হবে না। অন্য কাউকে যদি কোন মানুষ যদি আমাকে ডাকো, আমাকে ডাক বান্দা, আমি দুরু ডাকের সাড়া দিয়া দিব। নবীরা আল্লাহকে ডেকেছেন, যখনই বিপদ করবেন কাকে ডাক মারবেন? কাকে ডাক মারবেন? কাকে ডাক মেরেছেন? 40 দিন 40 রাত কাকে দেখেছেন? বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কাকে ডাক মেরেছেন? 40 দিন আল্লাহরে ডাক মারলেন। আমার ভাইরা, নূহ আলাইহিস সালাম কাকে ডাক মেরেছেন বিপদের সময়? আমার জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা মুসলমানদের জাতির পিতা আল্লাহ পাক বলে আমার জাতির পিতা আমাকেই তালাশ করেছে, আমাকেই ডেকেছে। সুবহানাল্লাহ বলবেন। ওই যে বিশ্বনবীর চাচা আবু লাহাব, বিশ্বনবীর চাচা আবু তালিব আল্লাহর কাছে হিদায়াত চায় নাই, হিদায়াত পায় নাই। আল্লাহ পাক ডাইরেক্টলি সূরা নামের মধ্যে কি সুন্দর করে বলছেন, আমার জাতির পিতার দিকে তাকাও। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে হিদায়াত চেয়েছেন। আসলেন ধর্মমন্ত্রী আদরের ঘরে, বা বলো ধর্মমন্ত্রী, মুক্তির মন্ত্রী, মুশরিক পিতা, মুশরিক পিতার ঘর থেকে আমি আল্লাহ নিয়ে আসলাম গোটা মুসলমানদের জাতির পিতাকে। গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতা আমি মুশরিকের ঘর থেকে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলবেন। হিদায়াত চাই, মূল কথা হলো আল্লাহ পাক বলছেন হিদায়াত যদি পেতে চাও, আমি যে একজন আল্লাহ আছি। মূল কথা হলো আমার কাছে হিদায়াত চাইতে হবে। ওই ইব্রাহিম আলাইহিস সালাম হিদায়াত চেয়েছেন কার কাছে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ পাক বারবার বিভিন্ন জায়গায় স্মরণ করিয়ে দিচ্ছেন, নবী আপনার প্রিয় চাচা, আপনার প্রিয় কোন সাহাবী ওই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, বিশ্বনবী পাত্তা দিলেন না, আবাসে নাযিল করলেন। আল্লাহ পাক বললেন নবী আপনি তো জানেন না যেই নেতাগুলিকে আপনি বারবার পাঠানো ছিলেন, আর এই কানা সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আপনার কাছে আবাসা ওয়া তাওয়াল্লা, আপনি কেন পরিকুঞ্চিত করলেন এই অন্ধ লোকটাকে দেখে? আপনি জানেন না এই কানা দুটি চোখ দেখে না, এই দুই চোখ কানা মানুষের কলিজার মধ্যে আমার আর তোমার ভালোবাসা দিয়ে ভরা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হিদায়াত চাইতে হবে আল্লাহর কাছে। হিদায়াত কার কাছে চাইতে হবে? মূল কথা হলো আল্লাহ কি? আল্লাহ আপনি আমার ছেলের জন্য দোয়া করলেন, ছেলেকে বলবো বাবা তুমি আল্লাহর কাছে হিদায়াত চাও, জাহান্নাম থেকে মাফ চাও। নবী দোয়া করেছেন 70 বার। আল্লাহ বলছেন 70 মাররাতান। নবী 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। কার কথা? আমার দেশে এমন ভুল, আমার দেশে এমন কুসংস্কার আছে, অমুক জামাই বেশি পরহেজগার, আমার মৃত্যুর পরে একটু ইমামতি করে অমুক ইমামতি করবেন, আমার মৃত্যুর পরে অমুক হুজুরের দোয়া করবেন। যদি আপনার কলিজার মধ্যে ইরাদা হয় যে আমার জামাই আমার অমুক ছেলে অমুক বীর ইমামতি করলে আমি জান্নাতি হব, শিরক করলেন। বিশ্বনবীর ইমামতি ক্যান্সেল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবীর দোয়া ক্যান্সেল করে দিয়েছেন। বিশ্বনবী নিজের চাকরি যাকে উপহার দিলেন, বিশ্বনবী নিজের হাতে কবর নামালেন, বিশ্বনবী দোয়া করলেন। বিশ্বনবী জিবরাইল আমিন বলছে রাসূলুল্লাহ 70 মাররাতান। আল্লাহ পাক সূরা তাওবা 80 আয়াতে কারিমা নাযিল করলেন। যদি এক নয় দুই নয় 70 বার দোয়া করে আমি আল্লাহ যার সিদ্ধান্ত নিয়েছি জাহান্নাম, আপনি দোয়া করলে তার জায়গা জান্নাত হবে না। মাথা খাটা পিঠে খাটা আমার ভাইরা,
ওই যে জাতির পিতা ইব্রাহিম আসলাম দুনিয়াতে আসলেন, গুহার মধ্যে লালিত পালিত হলে আসলীয় শক্তি আইন পাস করেছেন, 9 বছরে কোন ছেলে দুনিয়াতে আসলে মেরে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আসলাম দুনিয়াতে আসলেন, গুহার মধ্যে লালন পালন হলেন। গুহার মধ্য থেকে আমার জাতির পিতা আল্লাহ পাক বলেন, আমার জাতির পিতা আমাকে তালাশ করতে লাগলো, আমার রবকে, আমার আল্লাহকে। আল্লাহ বলছেন, আমি যে তাকে নবী করে পাঠাইছি দুনিয়াতে, কনফার্ম সে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? নবীরা মাসুম, বেগুনাহ, নবীদের কোনো গুনাহ নাই, তারপরে আল্লাহ পাক সে কথা কেন বলতেছেন ইব্রাহিমের কথা? আমার ইব্রাহিম আমাকে তালাশ করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে তালাশ করতে হবে, রবকে, সহিকে হেদায়েত দল থাকবে, এর মধ্যে যারা সহি খুঁজবে আল্লাহ পাক বলেন তাদেরকে আমি সওয়াব দিয়ে জান্নাতি বানাই। ওমান আমালা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন থেকে আমল করে আমি সেই লোকটাকে জান্নাতি বানাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে জাতির ভিতরে আলোচনা করলেন। ইব্রাহিম ইসলাম দুনিয়াতে আসলেন, কনফার্ম নবী, জান্নাতি নবী না জাহান্নামী? নবীরা নেহাত জান্নাতি, তাদের কোনো গুনাহ হয় না, মাসুম। আল্লাহ পাক তারপরে বলে আমার ইব্রাহিম গুহার মধ্যে বড় হতে লাগলেন, কিন্তু গুহার মধ্যে সে বাপ নাই, মা নাই, কেউ নাই, ক্ষুধা লেগে গেল। আল্লাহ পাক বলে আমি তাকে ওহী করলাম, একটা আঙ্গুল মুখের মধ্যে দিলেন, আমি দুধের ঝর্ণা বের করে দিলাম। একটু দিন পরে বলল, আল্লাহ দুধ কতদিন খাবো? আল্লাহ বলে, আমার ইব্রাহিম দুধ ভালো লাগে না, আর একটা লোক মুখে দে, আর একটা লোক মুখে। আল্লাহ পাক বলে, আমি এবার মধুর ঝর্ণা ধারা দিয়ে দিলাম। আর অস্ত্রেকম সুবহানাল্লাহ। ইব্রাহিম বলেন যে আমাকে দুধকে খাওয়ান, আমাকে মধুকে খাওয়ান, আমার রবকে, আমার রবকে, আমার আল্লাহকে। বলো আল্লাহু হাজার রকমের দুনিয়া, আমার রবকে আমাকে কে খাওয়ান এই দুধ, আমাকে কে খাওয়ান এই মধু? আল্লাহ পাক বলে, আমার ইব্রাহিম মাথার মধ্যে একটা চিন্তা, আমার আল্লাহকে আমাকে কে গুলি খাওয়ান? ছোট্ট মানুষ আমাকে তালাশ করতে লাগবেন। আল্লাহ পাক বলে, আমার ইব্রাহিম আমাকে যখন তালাশ করতে লাগলো, আমি তো আমার ইব্রাহিমকে ধরা টুকরা দিবই, তার আগে আমি আমার ইব্রাহিমের চেতনা আমি আল্লাহ তোমাদের সামনে ওহী করে শোনাচ্ছি। আমার ইব্রাহিম কেমন প্রকৃতির মানুষ ছিল দেখো। গুহার মধ্যে বাপ নাই, মা নাই, কেউ নাই, গুহার মুখটাও পাথর দিয়া কেন? ইবনে কাসির আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা যখন আসতেন দেখা করতে, আল্লাহ পাক পাথরকে বলতেন, পাথর রে আমার ইব্রাহিমের মা আসতেছে, খবরদার বেয়াদবি করবি না, আমার ইব্রাহিমের মায়ের প্রবেশের জন্য পাথর সরে যা। আমার ভাইয়েরা গুহার মধ্যে এইভাবে 9টা বছর লালিত পালিত হয়েছেন। অন্য বড় আরো কম রয়েছেন আমার ভাইয়েরা। আল্লাহ পাক বলে, আমার ইব্রাহিম আকাশের দিকে তাকায় রব খোঁজে। আল্লাহ পাক বলে, হঠাৎ করে তার নজর পড়লো মাগরিবের পরে সন্ধ্যা তারার দিকে। কি তারা? সন্ধ্যা তারা। সন্ধ্যা তারা দেখছেন তো? আজকের এই পোলা মাত্র সন্ধ্যা তারা বুঝবে না। সন্ধ্যা তারা মাগরিবের পর পরই কিছু তারা উঠে, একদম কাছাকাছি, দুনিয়ার কাছাকাছি টকবক করে তারকাগুলি, খুব বড় বড়, দুই দিকে 2 তারকা, এগুলি সন্ধ্যা তারা বলে। কি তারা বলে? আল্লাহ পাক বলে, আমার ইব্রাহিম আমি কেমন দেখো, এমনি জাতির পিতা হয় নাই, জাতির পিতা যারা হবে তাদেরকে ছোটকাল থেকে এবারে বলে বলিয়ান সেই মাল মেটালিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, তৈরি করে দিয়েছেন আমার ভাইয়েরা। এবার ইব্রাহিম ইসলাম গুহার মধ্যে থেকে যখন ওই তারকা দেখলেন, তখন তিনি ঘোষণা করলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। সুবহানাল্লাহ। তারকা দেখলেন, তারকা দেখে বললেন, হাযা রাব্বি, এটি আমার রব হবে। কে হবে? এটি আমার রব। কি সুন্দর তারা, আমাকে কে দুধ খাওয়ায়, কে মধু খাওয়ায়? আমি তো অস্থির হয়ে যাচ্ছিলাম, আমি তো খুঁজতেছিলাম। হাযা রাব্বি, এটি আমার রব। 2 ঘন্টা 3 ঘন্টা পর যখন ডুবে গেলেন, স্থিত হয়ে গেলেন, তখন তিনি ঘোষণা করলেন, লা উহিব্বুল আফিলিন ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেটা ওঠে আর যেটা ডুবে যায় আমি তারে কখনো ভালোবাসি না। আল্লাহ বলে, আমার ইব্রাহিমের ঈমান দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। যেটা ওঠে আর ডুবে যায় এটা আমার রব হতে পারি না। একটু পরে চাঁদ উঠলো। কি উঠলো? চাঁদ
চাঁদের চেয়ে সুন্দর গো নবী আমার কামলিওয়ালা, চাঁদের চাহিয়া কি যে মন গড়িয়া, চাঁদের চেয়ে সুন্দর গো নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? এই চাঁদের যে সুন্দর ছিল রাহমাতুল আলামিন। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন যে এই সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুল গুলি কেটে ফেলে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম প্রেমে পড়ে গেলেন, জামাতে জড়িয়ে ধরলেন। আল্লাহ পাক সূরা ইউসুফের বিস্তারিত বর্ণনা করেছেন। জুলাইখার বান্ধবীরা নগরীতে ছড়িয়ে পড়লেন। জুলাইখা কি করে খারাপ মহিলা, প্রেমে পড়ে গেছে একজন তার কিন্তু দাসে। জুলাইখা স্বামী যখন পার্লামেন্টে চলে গেলেন, ৭০ জন বান্ধবীকে দাওয়াত করলেন। দাওয়াত করে সবাইকে বসতে দিলেন, আর হাতে একটা করে চাকু দিলেন, একটা করে আপেল দিলেন। আর ইউসুফকে বলছে, ইউসুফ তুমি শুধু এই দরজা দিয়া সোজা বের হয়ে যাবা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন মাত্র ৩ মিনিট থেকে ৪ মিনিট সময় লাগছে শুধু দরজা দিয়ে বের হতে। কয় মিনিট? ৩-৪ মিনিট সময় লেগেছে দরজা দিয়ে হেঁটে বের হতে। যখন ইউসুফ আলাইহিস সালাম দরজার পা দিয়েছেন, তখন এই বান্ধবীকে বলছেন এখন আপিল গুলি কাটো, ফল গুলি কাটো। ধারালো চাকু দিয়ে যখন ফল গুলি কাটা শুরু করলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন ৩ মিনিটে নাই দাও হয়ে গেছেন, পার হয়ে গেছেন দরজা, সবার আঙ্গুল কাটতে কাটতে হাত কাটা। যখন তারা ঘোষণা করছেন ইন হাদা ইল্লা মালাকুন কারীম, কে বলেছে ইউসুফ মানুষ? এটা তো ফেরেশতা। ইন হাদা ইল্লা মালাকুন কারীম, কে বলেছে ইউসুফ মানুষ? এটা তো মানুষ না, এটা একটা ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? যেই সমস্ত নারী ইউসুফ আলাইহিস সালামকে দেখে দেখে হাতের আঙ্গুল গুলি কেটে ফেলে দিয়েছে। মা আয়েশা বলেন ওই সমস্ত নারীরা যদি আমার আপনার নবীকে দেখতো, হাতের আঙ্গুল গুলি কাটতো না, নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত, টেনে পেত না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যতদূর চোখের নজর যায় ১০ কিলোমিটার উহুদ পাহাড়ে বিশ্বনবী, আমরা মক্কা থেকে রওনা করেছি, একটু ঝলমল করছে কপালে বিশ্বনবীর এই ঘামগুলি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমার কাছে মনে হয়েছে মুক্তার মতো ঝলমল করে ওটা বিশ্বনবীর কপালে ঘাম জমেছে। কোথায় মদিনা, কোথায় উহুদ পাহাড়? সুবহানাল্লাহ বলবেন না? ৩.৫ কিলোমিটার ডিসটেন্স, এত দূর পর্যন্ত বিশ্বনবীর কপালে ঘাম জমা দেখা যেতেন, এত সুন্দর। এবার আমার জাতির পিতা চাঁদ দেখলেন, তিনি চাঁদ উঠেছে, কি সুন্দর। তিনি ঘোষণা করলেন ফালাম্মা রাআল কমারা বাজিগা ক্বালা হাযা রাব্বি। এই আপনার চাঁদ আমার রব। একটু পরে যখন চাঁদ ডুবে গেল, চাঁদের অস্তিত্ব হারিয়ে ফেলল, যখন তিনি ঘোষণা করেন ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হে আমার কওম, এই চাঁদ আমার রব নয়, এই তারা আমার রব নয়, যারা ডুবে যায় সেগুলি তোমার রব হতে পারে না। হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি যদি আমাকে হিদায়াত না দাও, তুমি আমাকে ধরা না দাও, এই কওমি দাল্লিন, আমি গোমরাহ কওমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যদি তোমাকে আল্লাহ, তুমি যে আল্লাহ, তুমি আমাকে খাওয়াও, তুমি যদি আমাকে ধরা না দাও, এই গোমরাহ কওমদের অন্তর্ভুক্ত আমার বাপ চাচা দেয়, তোমাকে বাপ দিয়ে পূজা করে আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবো। আল্লাহ তুমি কোথায়, আমাকে ধরা দাও। বলবেন আল্লাহ পাক বলে আমার ইব্রাহিম সকালবেলা লক্ষ্য করেন পূর্ব দিকে, কি সুন্দর তকবক করে সূর্য উঠল। সূর্যের আলো গোটা দুনিয়ায় গুহা পর্যন্ত পৌঁছে গেল, গোটা দুনিয়াকে আলো দিয়ে মাতিয়ে তুললেন। আমার ইব্রাহিম চাঁদ দেখলেন, কি বললেন আবার সূর্য দিকে, কি বল আল্লাহ পাক সে কথা বলছেন, আমার ইব্রাহিম আর সূর্য দিকে ঘোষণা করছেন ফালাম্মা রা'আশ-শামসা বাজিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। হাযা রাব্বি হাযা আকবার, এটি আমার রব এবং এটি আমার সবচেয়ে বড় রব। আল্লাহু আকবার। 12 ঘন্টা সূর্য থাকলো, 13 ঘন্টা। এবার সূর্য যখন ডুবে গেল, আবার সেই তারকা, আবার সেই চাঁদ, আবার সেই সূর্য,
আল্লাহ পাক বলেন আমার ইব্রাহিম তখন ঘোষণা করলেন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আমি ঘোষণা করছি আমার কওম মিম্মা তুশরিকুন, এই চাঁদ আমার রব নয়, সূর্য আমার রব নয়, এই তারকাপুঞ্জ আমার রব নয়, আমি আমার রবকে চিনে ফেলে দিয়েছি, তোমাদেরকে সিজদা করো, আমি মিম্মা তুশরিকুন, আমি সব থেকে মুক্ত। তখন তিনি ঘোষণা করলেন ইন্নী, পরে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। হে আমার কওম, আমি আমার মন আমি সেই দিকে ঘুরালাম, আমি আমার অস্তিত্ব খোঁজ পেয়েছি, আমি আমার চেহারা সেই দিকে ঘুরালাম যিনি চন্দ্র বানালেন, সূর্য বানালেন, চাঁদ বানালেন। ওয়া আনা মিনাল মুশরিকিন, আমার বাচ্চাদের আমি ঘোষণা করছি আমি তোমাদের দলে, মুশরিকদের দলে আমি নাই। মুসলমান মুশরিকের দলে নয়, মুসলমান থাকবে কার দিকে? আমাদের রব কয়জন? কুল হুয়াল্লাহু, আমাদের রব একজন, আমাদের রব দুইজন নয়, আমাদের রব একজন। আমাদের চরিত্র হতে হবে এক, মুনাফিকি চরিত্র হলে মার খেতে হবে ওই যে মৌমাছি। মৌমাছির দুই গ্রুপ, কয় গ্রুপ? একটা হলো মুনাফিক মৌমাছির, একটা হলো মুমিন মৌমাছি। মুমিন মৌমাছি যেটা মধুতে পড়ে, এটাকে দেখলে মানুষ আদর করে, মিষ্টির উপরে পড়ে, জিলাপির উপরে পড়ে থাকে, কেউ গালিগালাজ করে না। মৌমাছি এই মৌমাছি ভালো, মুমিন মৌমাছি এটা খারাপ জায়গায় যায় না। আজকে বিজ্ঞান আল্লাহ পাক সুবহানাহু যে নাজিল করে দিয়েছেন, আজকে লাহোর নিয়ে গোটা দুনিয়ার বিজ্ঞানগুলো একজন বিজ্ঞান নোবেল পুরস্কার পেয়েছে। সুবহানাল্লাহ। এই মধু আল্লাহ পাক যে দিয়েছেন, গোটা মধু তামাম পৃথিবীর মানুষ মিলে তৈরি করতে পারবে না। আজকে বিজ্ঞান বলছেন গোটা মধু তৈরির জন্য একটা মৌমাছিকে ৪৫,০০০ বার তার দুই ডানা দিয়ে একটা ফুলের উপরে করতে হয়। তাও সুবহানাল্লাহ বলবেন। এত সুস্বাদু মধু আল্লাহ পাক আমাদেরকে খাওয়াচ্ছেন। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। এত নিয়ামত দিলাম বান্দারে, গুণে গুণে শেষ করতে পারবে না। এত মধু, নবীজি বলছেন কোন মানুষ যদি মধু খায় তার শরীরটা ভালো হবে, হাত ভালো হবে। আল্লাহ পাক হাজার রকমের ঔষধ দিয়েছেন, মধু আর কালাই জিরা। আল্লাহু আকবার। এই দুই নিয়ামত আল্লাহ আমাদের ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরে মধু আর কালাই জিরা থাকা দরকার। এই যে কাশ, সর্দি কাশ হয় ছোট বাচ্চাদের, আগে ডাক্তারের কাছে কিসের ডাক্তার? তুলসীর পাতা, এই মধু মিশ্রিত করে আপনি এক ফোঁটা মধু দিয়ে তুলসীর পাতা ২-৩টা খাওয়া যান, বাচ্চার কাশ জনমের মতো ভালো। আমি সবসময় মধু খাই, এই কয়েকদিন মধু খাঁটি মধু পুড়ে গেছে, মধু তো ভেজা। একজন মধুওয়ালার বললাম ভাই মধু কত করে গেছে? ৫০০। আমার তো ৫,০০০ টাকা দেবো, আমার গাছ নিয়ে কাটবি। হুজুরের ব্যাপার হইল, ৫ বছর হয়ে গেল, মাসে মাসে ভক্তি একদিনও নিয়ে যেতে পারবে না। আপনাদের এলাকায় যদি খোঁজ থাকে তারা বলবে যে গাছে উঠবে আমি দেখবো, কাটবে এবার মধু। ৫ বছর হয়ে গেল, ওই মধুওয়ালা প্রতিদিন মধু দিতেছে মানুষের, আমারই দিতে পারলো না। তোমার কথা বিশ্বাস নাই, আমি মধু গাছে থেকে কিনে নেবো। বিশ্বাস করে এগুলো মধুগুলো সব ফকা, সব ফকা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন আমি আমার রবকে চিনে ফেলে দিয়েছি। গুহার থেকে বাড়িতে চলে আসলেন। বয়স তখন ৯ বছর, ১১ বছর হয়ে গেলেন, ১৩ বছর হয়ে গেল। আল্লাহ পাক বলেন এবার আমার ইব্রাহিম ২৫ বছরে কোটায় পৌঁছে গেলেন। রাষ্ট্রীয় ভাবে বিশাল মন্দিরে পূজার আহ্বান করা হলো। আমার ইব্রাহিমকে আহ্বান করা হলো, আজকে তোমাকে যেতেই হবে, এতদিন যাওনি, আজকে বিশাল মেলা। ইব্রাহিম বলেন সাকিম, আমি অসুস্থ, আমি যাব না। নবীজি বলছেন ইন্নালি কুল্লি কওমি হাদা ঈদুনা, প্রত্যেকটি জাতির জন্য আল্লাহ ঈদ দিয়েছেন। হাদা ঈদুনা, আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের জন্য আল্লাহ দুটি ঈদ উপহার দান করেছে। দুটি, ঈদুল ফিতর, ঈদুল আযহা। সুবহানাল্লাহ বলুন। অমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, এলো খুশির ঈদ।
ঈদ এলো এলো খুশির বলে আমি কি অসাধারণ নিয়ামত, ঈদের দিনের মতো খুশি আর দুনিয়াতে আছে? এটা আল্লাহর পক্ষ থেকে আসে বলে এত শান্তি এত মজা। আমার ভাইরা, এবার ইব্রাহিম অসুস্থ, আমি যেতে পারবো না। আল্লাহ পাক বলে আমার ইব্রাহিমকে রাতের বেলা তার কলিজার মধ্যে আমি ইলহাম দিয়ে দিলাম, যাও দেখে আসো কেমন মূর্তি তোমার বাপ চাচা বানিয়েছে, দেখে আসো। সবাই যখন ঘুমন্ত নদী চলে গেলেন মন্দিরের মধ্যে, মূর্তি সবার সামনে খাবার, দুধ কলা প্রসাদ গুলি আছে না, মূর্তির সামনে আছে না, মূর্তির সামনে বিশাল রকমের খাবার আছে। এবার আমার ইব্রাহিম যে দেখেন সবার সামনে খাবার আলাদা, পুরো গুলি খাও খাও, আরে গুলি খাও, দেখি খায় না, টাকায় আছে, আরে মালা কমলা টানতে কোন, আরে খাও না, কোথাও দেখি কোন না, মেজাজটা খারাপ হবে না? আল্লাহ পাক বলে আমার ইব্রাহিমের মেজাজটা খারাপ হয়ে গেল। আগে বললেন আলা তাকুলুন, এগুলি খাও, একটু পরেই বলছে মালা কমলা টানতে কোন, আরে খাও না, কোথাও দেখি কোন না। فرض عليهم دربا باليمين। আমার ইব্রাহিম হলেন ডানপন্থী, ডান হাতে একটা কুড়াল ছিল, একা ইব্রাহিম মন্দিরের সব মূর্তিগুলো আঘাত করলেন, কারো হাত ভাঙলেন, পা ভাঙলেন, চোখ উপড়ে ফেললেন, ভাঙতে ভাঙতে গোটা মন্দিরের সব মূর্তিগুলি ভেঙে ফেললেন। যেইটা বড় তার ঘাড়ে কুড়াল ডুবন দিয়ে আসলেন, কুড়াল দিয়ে সে বাসায় ঘুমাইছে। সকালবেলায় পুলিশ প্রশাসন এসেছে, এই মূর্তিগুলি কে ভাঙলো? সবার ধারণা এই কাজ ইব্রাহিম ছাড়া কেউ করতে পারে না। পুলিশ চলে গেল ইব্রাহিমের কাছে, বাবা কে ভেঙেছে এগুলি? বাবা এগুলি আমি ভাঙি নাই। ইব্রাহিমকে নিয়ে এসেছেন মূর্তির কাছে, বাবা এগুলি কে ভেঙেছে? ইব্রাহিম বলছেন ক্বালা বাল ফাআলুহু কাবীরুহুম, এই বড়টাকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ, আবার জিজ্ঞেস করো কেন? যার ঘোড়া যার ঘাড়ে কুড়াল দেখতে পাচ্ছ, আরে জিজ্ঞেস করো, এই সব বলি ভাঙছে। সবার মাথা নত হয়ে গেলেন, যে তো কথা বলতে পারে না, এ তো কথা বলতেই পারে না, এ ভাঙবে কি করে? সবার মাথা নত হয়ে গেলেন। ইব্রাহিম বোঝালেন যে এটা কথা বলতে পারে না, যেটা তোমাদের উপকার করতে পারে না, ভালো করতে পারে না, তার গোলামি করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা করেছেন, বুখারী শরীফে এসেছেন। বিশ্বনবী যখন আশ্চর্য হয়ে গেলেন, একজন মুশরিক ভাঙা একটা মূর্তি নিয়ে মসজিদে নবী দাঁড়ানো আছে, অনেকক্ষণ দাঁড়ানো। বিশ্বনবী আসলেন, মুশরিক কেন এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মূর্তির বয়স কমসে কম 400 বছর, খুব পুরানো মূর্তি ছিল। আমার এই মূর্তির বয়স 400 বছর, আমার বাপ দাদা 14 গোষ্ঠী এর পূজা করতো। আমিও আমার বাবা মাকে শিক্ষা দিয়েছি এই মূর্তি সব সময় সাথে রাখবি, বিপদ আপদ থেকে বাঁচার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে ব্যবসার কাজে বের হলাম এই খোদাকে নিয়ে, ব্যাগের মধ্যে ছিল আমার খোদা মূর্তি। তখন আমার রাস্তার মধ্যে পেশাব পায়খানার ব্যাগ দেখা দিল, চিন্তা করলাম এই খোদাকে নিয়ে কেউ এইরকম নির্দিষ্ট জায়গাতে, অপবিত্র জায়গাতে যাওয়া ঠিক হবে না। আমি তখন খোদাকে রেখে আমি গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি খোদার মুখ থেকে পানি বের হচ্ছে। চিন্তা করলাম কে রে, খোদার মুখ থেকে পানি বের হচ্ছে, নিঃসন্দেহে কোন রহমত এবং বরকতের পানি হবে। আমি নিজে রহমত পাওয়ার জন্য খোদার মুখে আমার জিহ্বা দিয়া চাটা শুরু করলাম। খোদা সেই পানি যখন আমার পেটের মধ্যে গেল, আমার বুক আমার পেট দাউ দাউ করে জ্বালা শুরু হলো। চিন্তা করলাম খোদার মুখের পানি আমি খাইলাম, আমার বুক আমার পেট এই রকমের জ্বালা পুরো হইল। আমি চিন্তা করলাম মুখে আবার দুর্গন্ধ, ব্যাপার কি? এদিক সেদিক তাকাতে লাগলাম, পেছনে দেখি বিশাল একটা কুকুর, তার পেছনে পানি টপকাচ্ছে। তখন আমি বুঝতে পারলাম গুড বরকতের পানি একটা, হাতে যা ছিল হাত দিয়ে আসাদ দিয়ে ঘুরে ঘুরে বলছি, তুই কিসের খোদা? কুত্তার পেশাব থেকে নিজের শরীরকে রক্ষা করতে পারিস না? আমার বাচ্চা বলা ছিল ভুয়া, আমি তোকে চিনতে পেরেছি, তুই হলো ভুয়া, তুই হলো হুদা, তুই খোদা খোদা। আসার বেড়ে ভেঙে ফেলে দিয়েছিল ইসলাম, আসল খোদার সন্ধানটা আমাকে দেন। এবার বিশ্বনবী বললেন তাহলে আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই খবর পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে গেছে। কোথায় পৌঁছে গেছে? পার্লামেন্ট পর্যন্ত খবর পৌঁছে গেলেন। এবার নমরুদ যখন শুনতে পারলেন ধর্মমন্ত্রীর ছেলে একাই
মূর্তিগুলি ভাঙ্গা শুরু করে দিল। আল্লাহ পাক বলে আমার ইব্রাহিমের সঙ্গে সেই যুগে তদানীন্তন যুগের রাষ্ট্র ক্ষমতা কি আচরণ করেছে আল্লাহ পাক সূরা আম্বিয়াতে এখন সেই পার্লামেন্টের ঘটনা আল্লাহ পাক তুলে ধরছে। সুবহানাল্লাহ। সেই যুগের মন্ত্রীদের ক্ষমতা সমস্ত কাফেরদের চরিত্র কিয়ামত পর্যন্ত। আমার ভাইরা আমার ইব্রাহিম মূর্তি ভাঙ্গার অপরাধে আশরাকান নতুন এমপি ছিল, সবাই জরুরি মিটিং এ বসে গেলে ইব্রাহিম তো মূর্তি ভাঙ্গা শুরু করে দিয়েছে। ইব্রাহিমের কি শাস্তি হওয়া দরকার? আশরাকান নতুন পার্লামেন্ট সদস্য আর নমরুদ বাহাদুর কি আইন আমল পাস করলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আমার নবীকে আমাদেরকে জানিয়ে দিলেন। কারণ নমরুদ মরে যাবে, পার্লামেন্টে ফাঁসির আইন, পুরানো আইন যুগ যুগ ধরে নমরুদের উত্তরসূরিরা করতে থাকবে। এবার পার্লামেন্ট সদস্যরা কি আইন পাস করছে? قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। قالوا حرقوه ইব্রাহিমকে পুড়িয়ে মারতে হবে। এটা কারণ নমরুদ এবং নমরুদের পার্লামেন্ট সুবহানাল্লাহ বলবেন না? قالوا حرقوه ইব্রাহিমকে পুড়িয়ে মারো, আনসুরু যদি সাহায্য করতে চাও, যা নবীকে যদি বাঁচাতে চাও, যদি নবীকে চাও তোমরা বাঁচাতে, قالوا حرقوه ইব্রাহিমকে পুড়িয়ে মারতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আমাদেরকে জানিয়ে দিয়ে আয়াতুহু জাদাতুহুম ঈমানা, আয়াত যখন আমরা পড়ি আজকের এই ফাঁসির মত, আজকের এই ফাঁসি আর যে জুলুম সেই যুগে আইন পাস করে পুরান পার্লামেন্টে পেশ করেছিল, পাস করেছিল, সেই আইন আমার দেশে এখনো আছে না? না, কথা বলেন না কেন? কোরআন বিধান যত কোরআন পড়বেন তত ঈমান বাড়তে থাকবে। আল্লাহু আকবার বলে। আমার বাপের গল্প শোনানোর জন্য এখানে আসিনি। আমার মাহফিলে মন্ত্রী, আমার মাহফিলে বড় বড় লোকেরা থাকে, কোরআন বুঝিয়েছি। ভাইরা আমাদেরকে বলে কোনো লাভ হবে না, আমাদের মামলা দিয়ে কোনো লাভ হবে না, আমাদেরকে হামলা দিয়ে কোনো লাভ হবে না, আমাদেরকে কেনাও যাবে না। নবীজি আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে আলেমরা আমাকে বেশি ভয় করে। সব আলেম সরকারি আলেম, সরকারি আলেম, সরকারি আলেম, আলেম তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার আলেম হচ্ছে সরকারি আলেম, সরকারি আলেম, সরকারি আলেম বিশ্বনবী হাদিসে বললেন আলেম বিল্লাহ, আলেম বিআমরিল্লাহ, বিআলেম। কয় প্রকার? আলেম বিল্লাহ, আলেমকে আল্লাহ বেশি ভালোবাসেন, ইল্লাযিনা কাবিল হক ওয়া হাসানা তাফসীরা, জানেন আল্লাহ পাকে তাফসীর করেছেন। ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল, জেনে বুঝে দুনিয়ার একটু পদবীর লোভে জি হুজুর বলে তাদের সাথে সুর মিলায় না। ওয়ান্তুম তাতলুনাল কিতাব, তোমরা কিতাব তেলাওয়াত করো, তোমরা হকের দাওয়াত দাও, তোমরা বড় মুফতি, তোমরা বড় মুহাদ্দিস, অথচ দুনিয়ার কল্যাণের জন্য, দুনিয়ার একটু বড় কিছু পদের জন্য ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল, তোমরা জেনে বুঝে সত্যকে মিথ্যার সাথে একাকার করে ফেলে দাও। এই কথা কে বলছেন? সেই যুগে যেমন পুরা মুক্তি ছিল, এই যুগে মুক্তি আছে না নাই? আছে না নাই? পয়সার লোভে, পয়সার লোভে দলালির জন্য কত ফতোয়া, কত ফেতনা আমার দেশে, কত ফেতনা। আমার ভাইরা যত ফেতনা মনে করবেন এগুলো আল্লাহর পক্ষ থেকে নয়, শয়তানের পক্ষ থেকে ফেতনা। ঠিক না? সামান্য চটিকুড়ি জিনিসগুলো নিয়ে, মাসনুন দোয়াগুলো নিয়ে, যেগুলি ফরজ নফল কিছুই না, এগুলি নিয়ে কাফের ইহুদিরা মুসলমানদের মধ্যে মারামারি লেগে দিলেন। এই যে আমরা ছেলেতে মারা গেলেন তিনজন হাফিজ কোরআন, অক্টোবর মাসে দোয়া নিয়ে কি একদল দোয়ার পক্ষে, একদল দোয়ার বিপক্ষে, মুসলমান ভাই ভাই রক্ত ধরালো। এগুলি ইহুদিরা কোনদিন ক্রিকেট খেলে না, কাফের গুলি ক্রিকেট খেলে না, ওরা কোনদিন বল খেলে। এখানে কেউ বলতে পারবে ইহুদিরা কোনদিন ক্রিকেট খেলিয়েছে? ইহুদিরা কোনদিন ক্রিকেট খেলে না, ফুটবল খেলে না। গোটা দুনিয়া ফুটবল খেলে, গোটা দুনিয়া ক্রিকেট খেলে। ফেসবুক আবিষ্কার করেছে ইহুদিরা, ইউটিউব ইন্টারনেট যা আছে সব আবিষ্কার করেছে ইহুদিরা। গোটা পৃথিবীকে ফুটবল বানায়া ওরাই খেলে। ওই বিশাল ফুটবল নিয়ে ব্যস্ত, এই রকমের সামান্য ফতুয়া নিয়ে ব্যস্ত না। সামান্য ফতুয়া, সামান্য ফতুয়া
নামাজ দোয়া করতে হবে না করতে হবে এই ফতুয়া নিয়ে মারামারি খেলায়া তারা মিলাদ করবো না বসে করবো আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এগুলি সব ষড়যন্ত্র মুসলমানের, সব ষড়যন্ত্র ইহুদিদের মুসলমানদের মধ্যে দিয়েছেন। আল্লাহর কথা হলো তোমরা ঐক্যবদ্ধভাবে আমার কোরআনকে ধারণ করো। এই কোরআনকে ধারণ করতে হবে। কোন নেতা কে করো? আমার বাপ কি বললো? আমার দলিল নয়, আমার দলিল সহিহ হাদিস, আমার দলিল আল্লাহ পাকের কোরআন। ঠিক কি না? আমার বাপ বলিত আমি শুনব না। দলিল দাও, দলিল 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 হলো কোরআন, দলিল হলো হাদিস। তোমার যদি কোরআন হাদিস না থাকে বাবা, তোমাকেও সালাম, তোমার পীরকে সালাম। ঠিক ওরা তো দলিল আমদাজি ভিত্তিক কথা বলে। আল্লাহ বলে ওরা তো আমদাজি ভিত্তিক কথা বলে, ওরা দলিল ভিত্তিক কথা বলে না। কে বলছেন? যেটা আলোচনা করার আমি সময় পেতাম, আমি কোরআন থেকে রেফারেন্স দিয়ে কথা বলতাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হতাশার দিকে যাওয়া যাবে না। হাজারো দল হাজারো পথ আছে, আমি কিনে দিয়েছি প্রথমে। হাজার রকমের দল আছে, একজন একটা বললি সেটা দলিল খুঁজতে হবে। আমি গিয়ে বলছি হুজুর দলিল দেন। আমি বলেছি আমার অন্তর্ভুক্ত হওয়ার কোনো দরকার নাই, আমি যা বলেছি দলিল থাকতে হবে। আমার ভাই যা বলেছে দলিল থাকতে হবে। কোরআন হাদিস যার দিকে আছে আমি তার দিকে আছি। ঠিক কি না বলে? এটা হলো আসল কথা। মন গড়া কারো ফতোয়া আমরা শুনতে রাজি নাই। ঠিক কি না? যদি কারোটা সহি সনদ হয়, কারোটা যদি 100% গ্রামে হয়, আমি সেই দলে চলে যাবো। কিন্তু ভুল শুনলাম খুবই বড় কঠিন। আল্লামা আবু খায়ের সাহেব একটা দৃষ্টান্ত দিয়েছেন, আমার দৃষ্টান্ত খুব মনে পড়ছে। ভুল এটা খুবই মারাত্মক জিনিস। যেমন কিরকম ভুল? আপনি একটা 50 বছর ধরে একটা ভুল করে আছে, 20 বছর ধরে ভুল করে আছে। এটা কিন্তু এক কথায় ভুল ভাঙবে না, দুই কথায় ভুল ভাঙবে না। যেমন দৃষ্টান্ত দেওয়া যায়, আপনি 5 মিনিট অথবা 2 মিনিট পাতিলে পানি গরম করতেছেন আগুন দিয়ে। কি দিয়ে? আগুন দিয়ে পানি যখন গরম করবেন, 2 মিনিটের মধ্যে চুলায় যখন পাতিলে আগুন দিয়ে দিলে, হিট দিয়ে দিলেন, 2 মিনিটের মধ্যে এত গরম হবে, এটা যখন আবার নামাই দিলেন 5 মিনিট 10 মিনিট পরে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এটা যত দ্রুত বেগে গরম হয়েছে, অত দ্রুত বেগে কি হবে? ঠান্ডা হয়ে যাবে। আর একটা দৃষ্টান্ত উনি দিয়েছেন যে পুকুরের পানি সেটা দিন সূর্যের আলোতে গরম হয়। আমি নিজেও দেখেছি, আগে তো পুকুরে আমরা গোসল করতাম ছোটকালে, রাত 10টা 11টার সময় পুকুরে গিয়ে দেখি পুকুরের পানিগুলি গরম আছে। তার মানে হলো সারাটা দিন 12 ঘন্টা 13 ঘন্টা এই পুকুরে কি পড়েছে? সূর্যের তাপ পড়েছে। এটা তো 2 মিনিট 5 মিনিটে ঠান্ডা হবে না। এইটা 12 ঘন্টা যেমন গরম হয়েছে, 12 ঘন্টা এরকম ঠান্ডা হতে লাগবে। ঠিক কিনা? যে সমস্ত ভাইরা এরকমের 12 বছর ধরে 15 বছর ধরে ভুলের মধ্যে পড়ে আছে, এক কথাই দুই কথাই কিন্তু ভুল শুধবে না। যদি আপনার কাছে আল্লাহ একজন যদি কলজার মধ্যে থাকে, আর ইব্রাহিমের মধ্যে যে রব্বের কাছে আল্লাহর কাছে তালাশ করেন যে আল্লাহ তুমি কে, আমাকে সহি দাও। আল্লাহ বলে আমার ইব্রাহিমকে যেমন আমি ধরা দিয়েছি, যারা আমার কাছে ডাক মারবে আমি তাদের কাছে ধরা দিয়ে দিব। হক দেওয়ার জন্য, আসল চিনার জন্য আল্লাহর কাছে ইরাদা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ এত দল, তুমি আমাকে আসল দল, আসল হাদিস, আসল কোরআন আমাকে দেখায় দাও। আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আল্লাহ বলছেন যেই যাবে আমি তাকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য শুনলে হবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বুঝার তৌফিক দিক বলে আমি, আর ওয়াসিলা বলে আমি, আর ওয়াসিলা বলে আমি। নবীজি বলছেন কোন মানুষ যদি রাতের বেলায় সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমে যায়, আল্লাহ 30 পারা কোরআন শরীফের সওয়াব বাবার নামায় দিয়ে দান করে দিবে। আর ওয়াসিলা সুবহানাল্লাহ। একটা হাদিস বলে শেষ করব। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের পরের দিন সেটা সূরা ইখলাসের তাফসীর করতেছে। পরের দিন সকালবেলা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের পরের দিন সকালবেলা দেখে সূর্য এত ঠান্ডা হয়ে উঠেছে, সাহাবা তার জীবনের চোখে দেখে। ইয়া রাসূলুল্লাহ, কারণ জমা ইয়ামলিকু আনিল হাওয়া, নবী তো মন করা কথা বলতেন না। জিবরাইল হাজির রাসূলুল্লাহ, মদিনায় একজন সাহাবা মারা গেছেন, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া।
তার মৃত্যুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ঠান্ডা করে দিয়েছেন। আমার সঙ্গে ৭০,০০০ ফেরেশতা এসেছে তার জানাজায় শরীক হওয়ার জন্য। আপনি যাবেন নাকি রাসূলুল্লাহ? আপনি যাবেন নাকি জানাজা? হুজুর বলছেন অবশ্যই আমি জানাজায় যাব। জিবরাইল পাকা দিয়ে একটা বাড়ি মারলেন সাগরে, একটা পাহাড়ি বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে রাস্তাটা সমান হয়ে গেল। নবীজি কয়েক মিনিট হেঁটে সেই জানাজায় চলে গেলেন। সুবহানাল্লাহ। যে দেখেন ফেরেশতাদের দুটি কাতার, এক একটা কাতারে ৭০,০০০ বড় ফেরেশতা। নবীজি ইমামতি করলেন, জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল তুমি আমার কাছে বললা ৭০,০০০ ফেরেশতা, কিন্তু আমি জানাজায় এসে দেখলাম ১,৪০,০০০ ফেরেশতা। এই সাহাবীর কি আমল, কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় সম্মানিত করেছেন, সূর্য থেকে ঠান্ডা করে দিয়েছে, ১,৪০,০০০ ফেরেশতা এসেছেন। কারণ কি? নবীজি যখন বলছেন আল্লাহ পাক জানিয়ে দিন, নবী আপনি শোনেন। এই সাহাবী ঘুম থেকে উঠে ঘুমানোর সময় উঠতে বসতে খেতে নিতে সব সময় করতো কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই লোকটা, এই সাহাবী আমল করার জন্য আল্লাহ পাক তাকে আকাশ থেকে ১,৪০,০০০ ফেরেশতা নাজিল করে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জাহাজের মাঝার থেকে ফিরছেন, নবী কৃষ্ণ আগে আগে, আবু হুরায়রা পিছনে পিছনে। এক ঘর থেকে আওয়াজ আসছে কুল হুয়াল্লাহু আহাদ। বিশ্বনবী শুনেই বললেন এই লোকটা তিনি অবধারিত হয়ে গিয়েছে। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ কি অবধারিত হয়ে গিয়েছে? হুজুর বললেন এই লোকটা যখন কুল হুয়াল্লাহু আহাদ করেছে আল্লাহ তার জান্নাত অবধারিত করে দিয়েছে। এই জন্য কোন পীর আমল দরকার নাই। অমান আমালা বিহি উজিরা, কোন মানুষ যদি কোরআন থেকে আমল করে, একটা কোরআন একটা সূরাকে বন্ধু বানান, কোরআন থেকে আমল করেন, কোরআন আপনাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলে আমি আর আসতে বলে আমি আর আসতে বলে আমি এখন দোয়া করছি, সবাই বসেন। আল্লাহ গো আপনার সাজিদ থেকে তাকায় দেখো, আমরা কোন প্রেসিডেন্টের কাছে হাত তুলি নাই, আমরা কোন খাজাওয়ালা দরবারে হাত তুলি নাই। দুনিয়ার এমন কোন ফকির আছে পৃথিবীর কোন প্রেসিডেন্টের কাছে ২ হাত পেতে ভিক্ষা চায়? কেউ কারো কাছে ২ হাত পেতে ভিক্ষা চায় না। আল্লাহ সবাই ১ হাত পেতে ভিক্ষা চায়। আর তোমার কাছে ছাড়া দুনিয়ার রাজা বাদশাহ গুলি ২ হাত পেতে ভিক্ষা চায়। কারণ তোমার কাছে ১ হাত পেতে মানায় না। তোমার মতো আল্লাহর কাছে হাত যদি ১০টা থাকতো ১০ হাত পেতে তোমার কাছে চাইতাম। হায় আল্লাহ, এই সোনাহাটার ঈদগাহ ময়দানের দিকে তাকাও। আল্লাহ গো, তাফসীর করতে মনে হয়েছে যিনি ৫০টি বছর ধরে কোরআনের তাফসীর করেছেন সারা দুনিয়াতে, সেই বিশ্ববরণ্য আলিমী দ্বীন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী এই ময়দানে তাফসীর করেছে। আল্লাহ রব্বুল আলামিন, আমি আজকে ধন্য। আল্লাহ তাআলা আমার মনটা আজকে খুশিতে মাতোয়ারা হয়ে গেছে। সাঈদী সাহেব যেই ময়দানে তাফসীর করেছে, আল্লাহ কিয়ামতের দিনে ওই ময়দানে তাফসীর আমিও করলাম। আল্লাহ এই দৃশ্যগুলি চোখে দেখার তৌফিক দিও। হ্যাঁ রব্বুল আলামিন, যোগ্য সভাপতি নেতৃত্বে মাহফিল শুরু হলো। আমার আগে আলোচনা করছেন ইহাইয়া, আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা বিলাল ভাই, আল্লাহ তাআলা যারা আলোচনা করলেন, রব্বুল আলামিন আলোচনা সবটুকুন বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ইমান নেই কবরে চলে গেল, কোন হালতে আছে জানি না। বিশেষ করে এখানে আমিন আমিন বলছে আল্লাহ, এদের মধ্য থেকে মা বাপ যারা হারালো, হায় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এমন একটা নরম জায়গা, আব্বা আম্মার কথা বললে আমার কোনো নিষ্ঠুর সন্তান নাই, চোখে পানি না আসে পারে না। হায় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের জন্মের মতো বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও। তোমার আবু হুরায়রা বললেন, সন্তান যখন চোখের পানি ফেলে
পিতামাতার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তার রিজিকগুলি বাড়াইতে থাকে, আর পিতামাতার কবরগুলি জান্নাতের বাগান বানাইতে থাকে। নবীজি বলছেন তোমরা পিতামাতার জন্য বেশি করে দোয়া করো, তোমাদের রিজিকগুলি আল্লাহ বাড়ায়, আর যদি দোয়া ছেড়ে দাও রিজিকটা আল্লাহ সংকীর্ণ করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবার সঙ্গে পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, আমাদের বাবা যদি কবরে গেল জান্নাতের টুকরা বানায়া দাও, আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন স্ত্রী পুত্রকে আল্লাহ নামাজি বানায়া দাও। কিয়ামতের ওই কঠিন দিনে আমাদের স্ত্রীগুলোকে বেনামাজি স্বামী করে তোলো না। কিয়ামতের মাঠে আল্লাহ বেনামাজির পিতা করে তুমি তুলো না। আমাদের স্ত্রী সন্তানগুলিকে নামাজি বানাও, এমন বানাও যাদের দিকে তাকালে চক্ষু ঠান্ডা হয়ে যায়। হায় আল্লাহ, তোরা গোটা দুনিয়া একটা বছর হলো লকডাউন, গোটা দুনিয়া স্কুল কলেজ বন্ধ, আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ, অটো পাস দেওয়া হয়েছে। আল্লাহ, তুমি যদি দয়া না করো আমাদের ছেলে মেয়েগুলি আল্লাহ রব্বুল আলামিন গোমরাহ হয়ে যাবে। আর একটা বছর যদি শিক্ষা প্রতিষ্ঠান না করে আল্লাহ গো সব লেখাপড়া গুলি ভুলে যাবে। হায় আল্লাহ তাআলা, তোমার কুদরত নিজাত দিয়ে তোমার মহামারী থেকে আমাদের বাঁচাও। আল্লাহ তাআলা, যত মানুষ মহামারীতে মারা গেল আমার মুসলমানদের দেশে এদেরকে শহীদি মরণ দান করে দিও। আল্লাহ তাআলা, আমার দেশে মুসলমানদের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দিও। আল্লাহ তাআলা, এই মুনাজাত যদি জীবনের শেষ মুনাজাত হয়ে থাকে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দিও। যত মানুষ দান করলেন আল্লাহ তাআলা, ছোট দান বড় দান সবার দানগুলিকে জান্নাতের ওসিলা বানায়া দিও। এই মসজিদের ইমামকে তোমার দরবারে কবুল করো, গোলাম মসজিদকে তোমার দরবারে কবুল করো, মসজিদ কমিটিকে কবুল করো। আল্লাহ যারা সিজদা দেয় সব মুসলমান সিজদাকারীকে ফাদখুলি ফি ইবাদি ওয়া দুখুলি জান্নাতি। তুমি বলবে আজকে যারা আমার ফাদখুলি জান্নাতি, যারা রুকুকারীর সাথে রুকু করেছো, যারা সিজদাকারীর সাথে সিজদা করেছো দুনিয়াতে, তারা আজকে একসাথে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ, ইমাম, মসজিদ, মুসল্লি, সভাপতি, কমিটি, আল্লাহ সব মুসলমানকে একসাথে জান্নাতে প্রবেশ করার তুমি তৌফিক দান করে দিও। আমার ফেরদাউস ভাই অনেক বড় অফিসার, আল্লাহ তাআলা দেশের জন্য ইসলামী ব্যাংকিং আল্লাহ তাআলা তুমি বিভিন্ন জায়গায় লাগিয়ে যান। আল্লাহ তাআলা কত দূর শহরে আছেন, আল্লাহ তুমি তোমার কুদরত দিয়া গোটা দেশের উন্নয়নের জন্য আল্লাহ ব্যাংকিং এই খাতকে তুমি তাকে আরো তুমি যোগ্যতা দান করে দিও। আল্লাহ তাআলা গোটা দেশের ব্যাংকের প্রতি খাস রহমত নাযিল করো। যেই ব্যাংক তোমার হুকুমে চলে আযাব দিবি, যেই ব্যাংকগুলি নামাজ বন্ধ হয়ে যায়, যেই ব্যাংকে তাফসীর হয়, যেই ব্যাংকে দর্শ হয়, যেই ব্যাংকের মানুষগুলি তোমার এত বেশি স্মরণ করে আল্লাহ এই ব্যাংকগুলির উপরে তোমার খাস রহমত নাযিল করে দিও। আল্লাহ তাআলা ইসলামী ব্যাংকটাকে গোটা বিশ্বময় তুমি হিরো বানায়া দিও। আল্লাহ, এই ঈদগাহ ময়দানকে তোমার দরবারে কবুল করো। এই সোনাহাটা বাজারকে আল্লাহ সোনার মতো কবুল করো। যত ব্যবসায়ী আল্লাহ হাত তুলেছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যবসায়ী বানায়া দাও। আল্লাহ, বিশাল বড় বাজার, এই বাজারগুলো তোমার খাস রহমত নাযিল করে দিও। যারা এই মাহফিলে যত ব্যবসায়ী আল্লাহ সহযোগিতা করেছে দল মত নির্বিশেষে আল্লাহ এই মাহফিলকে তোমার দরবারে কবুল করো। এই মাহফিল যদি প্রতি বছর হয় আল্লাহ তুমি তৌফিক দান করে দিও। আমার মা বোনদেরকে আপনি পথে থেকে তৌফিক দান করে দেন। হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাসর নসিব হয়েছে, এমন আমল করার তুমি তৌফিক দান করে দিও। ইহুদি খ্রিস্টানদের সিনেমা থেকে আল্লাহ তুমি আমাদেরকে ইবাদত করে দিও। আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি, সবাই মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন। যার যার চাওয়া আছে, আমি তো জানি না, যার যার চাওয়া আছে মনে মনে আল্লাহর কাছে যান, আল্লাহ তো কবুল করবে। আল্লাহ তোমার কাছে গেছে দেখো। হায় আল্লাহ তাআলা তোমার বান্দারা বান্দিরা মনে মনে কে কি বললো আমি জানি না,
মনের আশা তুমি পূর্ণ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.